কবুতর। কবুতরের বাচ্চা 2 পিস ছিল, আমরা গত সপ্তাহে 1 পিস জবাই করে খেয়ে ফেলেছি, আর 1 পিস এটা আজকে আল্লাহ রাস্তায় জবা দিব, তারপর আমরা নিজেরা খাবো আর কি। কবুতরের বাচ্চা একটা হিস্ট্রি আছে, এটা আমি আপনাদেরকে বলি, কারণ এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। সেটা হচ্ছে কি, আমার কবুতরটা 2 বছর প্রায় 1.5 বছর যাবৎ বাচ্চা দেয় না, 1.5 বছর পরে বাচ্চা দিছে। তো আমি এটা ফাইন্ড আউট করছি কবুতরটা 1.5 বছর যাবৎ কেন বাচ্চা দেয় না, এটার পিছনে মানে যে রিজনটা ছিল সেটা হচ্ছে, আমরা যে গরুর ফার্মে গরুর যে ব্রয়লার খাদ্য খাওয়াই বা ফিড খাওয়াই, অনেক সময় নারিশ আছে, প্যারাগন আছে, যারা গরু পালে তারা জানে, ঠিক আছে। তো এইসব ফিড খাওয়াইলে কিন্তু কবুতর, মুরগি এগুলার কিন্তু আপনার প্রজনন ক্ষমতা কমে যায়, ঠিক আছে। যার কারণে আমার কবুতর দীর্ঘ প্রায় 15 মাস কোনো বাচ্চা টাচ্চা দেয় নাই। আমার গরু ফার্মের গরু সব বিক্রি করে দিছি, প্রায় 2-2.5 মাস হয়েছে। এই 2 মাসের ভিতরেই মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কবুতরের বাচ্চা এটা হচ্ছে প্রথম, আরেকটা ছিল ওটা আমরা খেয়ে ফেলেছি। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এটার ভিতরে ময়লা আছে, জানেন যে কবুতর 12 মাসে 13 বার বাচ্চা দেয়। এর মধ্যে হচ্ছে আমরা কি করব এখন, এই যে কবুতরের বাচ্চাটা তো জবাই করব, করার পরে এটার ভিতরে অনেক ময়লা টয়লা আছে, বিষ্ঠা চিষ্ঠা আছে, এগুলো পরিষ্কার করে এটা হচ্ছে নতুন করে যে খড় আছে ছোট ছোট করে কেটে এটার ভিতরে দিয়ে রাখবো। তাতে কি হবে, কবুতর আবার নতুন করে এটাতে ডিম দিবে, ডিমের পরে আবার বাচ্চা দিবে। এই হচ্ছে আর কি প্রসেসটা। তো আজকে ভিডিওর মূল উদ্দেশ্য এটাই ছিল যে, আমরা যারা গরু বা মুরগির জন্য ফিড নিয়ে আসি ফার্মের খাওয়ানোর জন্য, তারা যে বাড়িতে যে কবুতর অথবা যে দেশি মুরগি টুরগি পালেন, এগুলারে খাওয়াবেন না। এগুলারে খাওয়াইলে যে এরকমভাবে প্রজননটা পাবেন না আপনারা, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, সোহান এগ্রোর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।